খেলবো খেলা প্রাইজ পাবো না, আরে খেলবো খেলা প্রাইজ পাবো না, তাই কখনো হয়? এসো এসো খেলবে এসো, এসো গো এসো এসো খেলবে এসো, ভয় পেও না ভয়। ফার্স্ট প্রাইজে গামলা আছে, ফার্স্ট প্রাইজে গামলা আছে, ফার্স্ট প্রাইজে গামলা আছে, ফার্স্ট প্রাইজে গামলা আছে। ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি উইথ ইপসিতা। আর আমি ইপসিতা, এখানে নো গালাগালি, নো কিস্তি, অনলি মস্তি। তো আজকের ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশানে যে গানটা গাইলাম সেটা কার জন্য? অবশ্যই এখন যে নতুন একটা চ্যানেল খোলা হয়েছে, যেই চ্যানেলটাতে বাচ্চাদেরকে রীতিমতো বেচা হচ্ছে, বাচ্চাদেরকে কন্টেন্ট বানিয়ে রেভিনিউ জেনারেট করা হচ্ছে। আর তাতে সাহায্য করছে কে না, যে আর কি নিজের বাচ্চার জন্য চাইল্ড সুরক্ষা কমিশনে একটা দিয়েছে, হচ্ছে গিয়ে জমা করেছে কমপ্লেন। তাও আবার কি ভীষণ সুন্দর সুন্দর, দারুণ 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 দারুণ, একেবারে পয়েন্ট টু পয়েন্ট যারা কথা লিখতে পারে, যেমন কিনা লেখা থাকে দলিলে বা কোনো আইনের কাগজে যেরকমভাবে বয়ান লেখা থাকে, সেই রকম নাকি বয়ান দিয়ে সুন্দর করে সমস্ত মেল করেছে যে বাচ্চার সুরক্ষার জন্য। সেই চ্যানেলের জন্য কিছু জিনিসপত্র কেনা হয়েছে, তো সেটার জন্যই গানটা আজকে আমি ডেডিকেট করলাম। এটা করলাম অবশ্যই টিনকে, আর টিনের সাথে টিনের কাকা সোনাইকে। তো যাই হোক, ভিডিওটা এখন অবশ্যই টিনকে নিয়েই হচ্ছে। টিনের লেটেস্ট ব্লগটা দেখলাম, সেটা নিয়েই বেশ কিছু কথা বলবো। তো সবার আগে শুরু করলাম দেখা, সেটা হচ্ছে টাইটেল আর থাম্বনেল। থাম্বনেলের মধ্যে তো ওর বলার মতো কিছুই থাকে না, কারণ ওই টুকরো টুকরো ছবি দেয়, তো আপনাদের আগেই বলেছি। আর তার সাথে কিন্তু টাইটেলটা থাকে খুব মারাত্মক। যখন আর কি যেরকমভাবে হাওয়া চলে, সেই বুঝে, একদম বুঝে শুনে টাইটেল দেওয়া হয়। কখনো সন্দীপকে ঠুকে, কখনো বা ছেলের প্রতি সিম্প্যাথি দেখিয়ে, এক এক সময় এক এক রকম। মানুষ পাবলিক যখন যেটা খাচ্ছে সেই অনুযায়ী, তো সেই অনুযায়ী আজকে লিখেছে 24 ঘন্টা আমাদের ছাড়া কাটিয়ে দিল। এবার আপনারা ভাববেন কে 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 কাটিয়ে দিল? 24 ঘন্টা আমাদের ওকে ছেড়ে কাটিয়ে দিয়েছে ওর ভালোবাসার মানুষগুলো। এরকম করতে করতে যাবে কে 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 কি হলো? নেহি নেহি নেহি, আমাদের টিনের কি অবস্থা গো। তো এরকম ধরনের একটা টাইটেল দিয়েছে। তো ভিডিও শুরু হলো, শুরুতেই দেখলাম ওই যে একটা শর্ট ভিডিও করেছে না এর আগের দিন, যেটাতে কিনা মুখের মধ্যে একটা এমন কিছু ক্রিম মেখেছে, চকচক চকচক করে আর কি, ওই ইলুমিনেটিং ক্রিমের মতো এক রকমের ক্রিম, যেটা কিনা পয়সা দিয়ে মানুষকে, এদেরকে পয়সা দিয়ে মাখিয়ে দেখাতে হচ্ছে যে হ্যাঁ খুব ভালো জিনিস। তো সেই জন্য লোককে পয়সা দিয়ে মাখিয়ে দেখাতে হচ্ছে যে তোমরা একটুখানি মেখে বলো না, পয়সাটা নাও, সে যেমনই হোক না কেন, তোমরা একটু বলো খুব ভালো, তোমাদের কথা তো লোকে শোনে। এই যে তুমি এত কিছু করছো, তার সত্ত্বেও তো লোকে তোমার কথা শোনে। তো যাই হোক, মনে আছে বন্ধুরা, এই যে আমাদের টিন একবার একটা জ্যোতিষ টক বলে একটা অ্যাপের ও প্রমোশনাল অ্যাড করেছিল, প্রমোট করেছিল গো, পয়সা নিয়ে। তো তখন পয়সা যখন দেওয়া হয় তখন কিন্তু বলে না মানে আমি তো প্রমোট করি না, তখন কিন্তু বলে না, তখন ও করিনা নয়, তখন ও সবই করিশ্মা। তখন আর করিনা নয়, ও হচ্ছে করিমা। তো সেই করিশ্মা বলে হয়ে যে ক্যারিশমাটা দেখিয়েছিল, যে ভিডিওটা আপলোড করেছিল, যে আমার তো এত সময় খারাপ যাচ্ছিল, আমি ভীষণ কষ্টে ছিলাম, তারপরেই আর কি আমি এই জ্যোতিষ টকে গেলাম, আর আমার জীবন রাতারাতি বদলে গেল। যে কিনা বলছে ব্যাংকের মধ্যে 5 লাখ টাকা আছে। সে সময় ওই 5 লাখ টাকার গল্প দিয়েছিল। তার আগে প্রথমে বলেছিল, যখন বেরিয়ে এসেছিল তখন বলেছিল 2 টাকা থাকে না, জানো, 2 টাকা থাকে না। তারপরেই সে কি করলো না, 2 লক্ষ টাকা দিয়ে ফোন কিনলো। তো আমি তখনই বলেছিলাম যে এর ভবিষ্যৎ কি হবে জানি না, কিন্তু যারা একে দিয়ে প্রমোট করাচ্ছে তাদের ভবিষ্যৎ যে অন্ধকার, সেটা একদম আমি বুঝে গেছিলাম। আর সেটাই হয়েছে আমার ভবিষ্যৎবাণী কীরকমভাবে ফলে আপনারা খুব ভালো করে জানেন। তো সেরকমই ফলে গেছে। ওই জ্যোতিষ টক এক কিন্তু লাটে উঠতে বসেছে। তার ওপর একটা স্টিং অপারেশন একজন ইউটিউবার করেছিল। স্টিং অপারেশন করেছিল কি, তাদের কাছে ক্লায়েন্ট সেজে আর কি
সব চ্যাট ফ্যাট করেছে, করে বলেছে আমার তো গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে যাচ্ছে, আমি কি করব আপনারা কিছু বলুন, বলে মানে তাকে বলেছিল ডিসেম্বর মাসের মধ্যে তোমার গার্লফ্রেন্ড দেখবে তোমার কাছে আবার ফিরে চলে আসবে। তার পরবর্তীকালে ও রিভিল করে যে আমার গার্লফ্রেন্ডের সাথে আমার কিছুই হয়নি, এটা জাস্ট আমি দেখলাম যে আপনারা আমার যে কি প্রবলেম সেটা ঠিকমতো ধরতে পারেন কি পারেন না, এটা ভণ্ড না এটা সত্যি। তো যদি সত্যি তাদের সেরকম পাওয়ার থাকতো তাহলে তারা তো ওর লাভ লাইনটা দেখেই বলে দিতে পারতো যে কি যেন বলে, না 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 আপনার তো সব ঠিক আছে, এখানে তো আপনার কিছু, আমাদের তো এখনো কিছু শো করছে না যে আপনার হাতে বা হস্তরেখাতে বা আপনার যে ছক জন্ম ছক তার মধ্যে তো সেরকম কিছু দেখাচ্ছে না। তো এইগুলো আমি তখনও বলেছিলাম, এখনও বলছি, কিছুই না, এমনিতেই জানবেন জ্যোতিষ কিন্তু আমি ভীষণভাবে মানি। তারা সত্যি রিয়েলি এই জিনিসটা পড়াশোনা করেছে, অধ্যয়ন করেছে, তারা খুব এক্সপেন্সিভ, তাদের সেই লেভেলে। তো যাই হোক, যেটা বলছিলাম, তো সেক্ষেত্রে আমি কিন্তু ভীষণভাবে জ্যোতিষী বিশ্বাস করি, কারণ আমাদের যেরকম শরীর, যে নবগ্রহ 9টা গ্রহ আছে, আমাদের শরীরে বিভিন্ন অংশে, আমাদের হস্তরেখায়, আমাদের কুণ্ডলিতে এই গ্রহের প্রভাব কিন্তু দারুণ। আর সেটাই যদি আপনি ঠিক ধরে নিতে পারেন যে ঠিক কোন গ্রহটাকে আপনাকে শান্ত করতে হবে, ঠিক কোন গ্রহটাকে আপনাকে মানে খুশি করতে হবে, তার জন্য ঠিক কোন পরিমাণের স্টোন লাগবে, সেটা যারা একদম পাই টু পাই ধরতে পারে তারা কিন্তু আসল। কিন্তু এক্ষেত্রে আমি বেশিরভাগই দেখেছি যে তারা জাস্ট প্রথমত তুক্কা মারে। এমনিতে আমরা আগে যখন জ্যোতিষীদের কাছে যেতাম হাত দেখাতে, একটা জিনিস দেখবেন যে ইন জেনারেল ওরা এমন কথা বলে যে প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু সেই জিনিসগুলো থাকে। মোটামুটি একটা প্রবলেমের মধ্যে আমরা সবাই চলি, যে সেইগুলোকে ওনারা বলে। তো 5টা কথা বললে তার মধ্যে দেখবেন খুব কম হলেও 3টে কি 2টো কথা মিলে যাচ্ছে, আর সেই মিলে যাওয়াতেই মানুষের বিশ্বাস জন্মায়। তো যাই হোক, তো সেই জ্যোতিষটক তো লাটে উঠতে বসেছে, তো তেমনি এরকম আবারও যে কোম্পানিগুলো ওকে দিয়ে প্রমোট করাচ্ছে সেগুলো সোজা লাটে একদম। আমি তো বলবো ভাই, এটুকুই বলবো যে দূর 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 দূর। তো এমনিতেও জানেন যেটা ভালো প্রোডাক্ট হয়, যার প্রোডাক্ট খুব ভালো, তার কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট করতে লাগে না, ঠিক আছে না? এই তো আমাদের টিনের যে এখন সবচেয়ে প্রিয় দাদা, যার সাথে ভীষণ মিল দুজনের, যাকে কিনা ওই ছেলে কোথায় ভর্তি হবে সেটা ভিডিও করে পাঠিয়েছিল, কিন্তু এটা বলেনি কিন্তু যে আমি তো এসছি কিন্তু ছেলের বার্থ সার্টিফিকেটটা কিন্তু নিয়ে আসতে পারিনি, বলছি জালি বার্থ সার্টিফিকেট বানিয়ে দিতে পারবে তো দাদা ভাই? এরকম বলেছিল কি? এটা তো একটা অনুমান করে বলছি, মজা করলাম। তো যাই হোক, স্কুল ভর্তি করবে ঠিক করে রেখেছে, এদিকে আসার সময় বার্থ সার্টিফিকেট নিয়ে আসেনি। আহা গো শোনা গো, আমার দইরা ফেলাইছি, একদম আচ্ছা করে ধরে ফেলেছি। তো যাই হোক, উত্তরটা দেবে। তো সেরকম বলছি, সেই দাদাভাই কিন্তু বলেছিল যে খুব ভালো যে কোম্পানিগুলো হয়, একটা লেন্সের কোম্পানি নাম দিয়ে বলেছিল, এরা কিন্তু একদম অ্যাড দেয় না। না তারা এমনি টিভিতে অ্যাড না দিলেও তাদের অ্যাডের তো অনেক জায়গা আছে, টিভিতে অ্যাডই শুধু অ্যাড নয়, আরও অনেক জায়গা আছে, সেরকম অ্যাডের জায়গায় যথেষ্ট পরিমাণে অ্যাড দেয়। বিশেষ করে সারা যে শহরে যত হোর্ডিংগুলো থাকে না, ছোট ছোট হোর্ডিংগুলো যেগুলো লাইট পোস্টের মধ্যে, আমি সেই লাইট পোস্টে সারা অনেক জায়গায় দেখেছি এই যে কোম্পানিটার কথা, তাদের হোর্ডিং দেওয়া আছে অ্যাডভার্টাইজমেন্ট হিসাবে। তো যাই হোক, অ্যাডভার্টাইজমেন্টেরও বিভিন্ন ফর্ম আছে, যেমন এই যে এইসব কোম্পানি, এরা হচ্ছে একে ধরেছে বাজেট কম তাই একে ধরেছে। বাজেট সেরকম হলে সত্যি সেরকম ধরনের কোনো ইউটিউবারকে ধরতো। তো যাই হোক, যেটা হোক, আমরা সবচেয়ে ভালো হচ্ছে কিন্তু এর কাছে প্রোডাক্টগুলো যেগুলো আসছে না, সেগুলো থেকে একটা জিনিস আমাদের কাছে খুব সুবিধা হচ্ছে যে কোনটা কিনবো না, কোনটা কিনবো অনেক অপশান, কিন্তু কোনটা কিনবো না সেটা একদম দেখিয়ে দিচ্ছে, খুব সুবিধা হচ্ছে। তো যাই হোক, সেই ড্রেসটা যেটা পরে আর কি সেদিন প্রোডাক্টের প্রমোশন করেছিল, সেই ড্রেসটাই পরে বেরিয়ে বললো, সঙ্গে সঙ্গে দেখলাম সোনাই কাকা। তো সোনাই কাকাও ওর তো এখন 1 ঢোল 81 হয়েছে মনে হয়। ওই যেই একটা টি শার্ট কিনেছিল না, টিন যেটা কিনে দিয়েছিল, ওইটাই এখন পরে সারাক্ষণ ঘোরে। এমনি তো জানেন যে কালো পরলে একটু রোগা লাগে, তো সেই জন্য ও দেখে মনে হয় বুঝেছে যে ওকে একটু রোগা লাগছে, তো ওটা পরেই ও এখন সবসময় ঘোরে। তো ওটা পরে বেরিয়েছে আর ও এটা পরে বেরিয়েছে, দুজনে পুরোপুরি ম্যাচিং হো গয়া রব্বা রব্বা, ম্যাচিং হো গয়া, অ্যাক্সিডেন্ট হো গয়া, পার্মানেন্ট হো গয়া রব্বা রব্বা।
তো যাই হোক, সেখানে দেখলাম যে দুজনে ম্যাচিং হওয়াতে কি খুশি, গদ গদ। কে? আমাদের টিম। তো যাই হোক, আমাদের সোনাইয়ের যে পোনাই আছে, মানে পালুমি যার নাম, যে পোনাইটা আছে, তো সেই পোনাইটা আছে না গেছে কাকা ছেলের ফ্যামিলি, তো সব দেখছি। আরেকটা ভাই, সেও ছানা পোনা সমেত একটাকে বিয়ে করেছে। তো যাই না, সেও মনে হয় ছানাটাকে আনতে দেয়নি, তবে পোনাটাকে তো নিয়েছে। ছি ছি ছি, এই জন্যই তো জঘন্য, অনেকদিন বলি না, জঘন্য জঘন্য। তো বলি কি, বলি এই টিন, বলছি যে এই যে দিদিভাইটা এখন এত ধারে পাশে ঘেঁষার চেষ্টা করছে, যে কিনা আর কি, আরে যার অপর নাম হচ্ছে বিশ্বাসঘাতকতা, আরে প্রধান দালাল যেটা ছিল, যার অপর নামই হচ্ছে গিয়ে বিশ্বাসঘাতকতা, সেই বা বিশ্বাসঘাতকতার অপর নাম যে দালাল, সেই দালাল তো এখন দেখছি মন না চাইলেও একটু টিন করছে। টিনের মা কি করছে, সমস্ত কিছু বলছে, খুব চেষ্টা করছে ঘেঁষার। তো বলছি কি, এই যে জঘন্য বলেছিল, যে বন্ধুকে, তোমার যে বন্ধুকে যে জঘন্য বলেছিল, কেন বলেছিল তার কারণটা কিন্তু অবশ্যই তোমার এই নতুন দাদাভাইকে বলে দেবে, কিন্তু যে কি ব্যাপার, কি গুল খিলিয়েছিল সব বলে দেবে, যাতে যথাসময় আমাদের কাছে চলে আসে। আমরাও জানতে চাই, কারণ এ তো বলবে না, এ জানে এ বলবে না, কারণ অন্যদিকে আবার এক্সপোজ হয়ে যাবে। কারণ ওই যেখানে যাকে জঘন্য বলেছিল তার সাথেও তো অনেক গোপন কিছু করেছে, সেই জন্য জানে ওইটা বেরিয়ে গেলে মারাত্মক হয়ে যাবে, তাই জন্য ওটা বলবে না। তাই কিন্তু এই জঘন্যর কেসটা একটুখানি বলে দিও তো, তাহলে আমরা পরবর্তীকালে শুনতে পারবো। তো যাই হোক, কোথায় গেল না, ভিডিও আপলোড করতে হবে, নেট নেই, কারেন্ট নেই, কি করবে, সেই জন্য হাসনাবাদে আছে, কিন্তু তো হাসনাবাদে আছে, তাই জন্য ওখানে গেল, কোনো এক দোকানে বসে ও আর সোনাই কাকা দুজনে মিলে আপলোড করবে, কিছু কেনাকাটা আছে। তো সেই কেনাকাটাটা কি ভিডিও মানে আপলোড করাটা আমাদের দেখালো না, ঠিক আছে, ওই কোথায় করলো ভগবানই জানে, বলা যায় না, আবার সেখান থেকে মানে ফোনার দিকে কোথাও চলে গেল নাকি না, যাই না, বলতে পারি না আমি। তো যাই হোক, ওখানে করলো না, এটুকু তো বুঝলাম, কোথায় করলো আমাদের দেখালো না, কিন্তু একটা জিনিস আমাদের দেখালো, সেটা কি, এই যে ভিডিওর ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম, যে এই যে গেমটা খেলা হচ্ছে, বাচ্চাদের যে মুখ বেছে বাচ্চাদেরকে দিয়ে যেভাবে ইনকাম করছে, তো সেক্ষেত্রে ওদের কিছু তো দিতেই হবে, তাই না, নালে এখন তো সবাই মোটামুটি জেনে গেছে যে ইউটিউব থেকে ইনকাম হয়। তো সব বাচ্চারা মানে বিশেষ করে ওর বাড়িতে যে আছে, ওর বাড়িতে যে দুটো বাচ্চা আছে, তার মা যে আসে সবসময়, সে তো অন্তত জানে যে এরা কত টাকা ইনকাম করে ইউটিউব থেকে। তো সে যদি চতুর্দিকে বলে দেয় যে বাচ্চাকে পাঠাচ্ছ, ওরা কিন্তু ইনকাম করছে, জানো তো, কেন বলো তো, আমরা আমাদের বাচ্চাকে পাঠাবো, আমাদের বাচ্চাগুলোর মুখ দেখিয়ে ওদের ইনকাম হচ্ছে, আমাদের তো কিছু হচ্ছে না, বলো, আমাদের তো আর কিছু দিচ্ছে না। তো সেই জন্য এখন কি লালসা, সেটা হচ্ছে গিয়ে প্রাইজ। তো চিন্তা করে দেখুন, বাচ্চাদের গেম, বাচ্চাদের খেলা, তাতে প্রাইজ কি, ফার্স্ট প্রাইজ গামলা। কেন, ওই গামলাটা নিয়ে কি বাচ্চাগুলো রাস্তায় ঘুরে গোবর কুড়াবে না ঘুঁটে কুড়াবে? হ্যাঁ, এই ঘুঁটে কুড়ুনির মতো, ক্যাতা কুড়ানির মতো ঘুঁটে কুড়াবে, যে জন্য একটা বড় দেখে গামলা দেওয়া হয়েছে। তারপর হচ্ছে বালতি, বলছে ঠাকুরের বাসন টাসন মাজার জন্য কাজে আসবে। ঝুড়ি, সাবান কেস, একটা বাচ্চাদের খেলনায় এটা কখনো প্রাইজ হতে পারে? বাচ্চাদের যদি দিবি, তাহলে জলের বোতল, ওয়াটার বটল, টিফিন বক্স, বা পেন্সিল বক্স, বা ছোট পেন্সিল, রাবার, শার্পনার, তার খুব সুন্দর একটা সেট পাওয়া যায়, সেগুলো, খাতা, এরকম ধরনের জিনিস দিতে পারে, বা স্পোর্টসের কোনো জিনিস, ব্যাট, বল, পয়সা অনুযায়ী বুঝে। তারপর হচ্ছে গিয়ে ফুটবল, আরও অনেক রকম, ফ্লাইং সসার থাকে, অনেক কিছু দেওয়ার যদি হয়, অনেক কিছু, ওই র্যাকেটগুলো থাকে খুব সুন্দর। তো তারপর টেবিল টেনিসের মতো ছোটো ছোটো প্লাস্টিকের ব্যাটগুলো থাকে, টেবিল টেনিসের মতো যে ব্যাটগুলো, পিং পং বল সমেত, ওই পিং পং বল দিয়ে যে খেলার মতো যে র্যাকেট মতো ছোটো ইয়ের মতো, ওটাও দিতে পারতো তো, বাট না, কারণ এরা তো জানে কোন দেবতা কোন ফুলে খুশি হবে। ওইগুলো নিয়ে গেলে বাড়ির বাচ্চারা যদি নিয়ে আসে, বা মারা বলবে, এই নিতে গেছিলি, না, কিন্তু ওই যে গামলা তুলে দেবে যে তার মায়ের হাতে, সেই মা করে এসে ওই গামলা নিয়ে ঘুটে ঘুরোতে চলে যাবে।
বা ঘুটে না গোবর কুড়োতে চলে যাবে, বা নিদেন পক্ষে ঘরের মধ্যে সবজি মবজি ওইসব হয়তো ধোবে। তো এই জন্য ইচ্ছা করে এই ধরনের জিনিসপত্রই দিয়েছে, এই জন্য জিনিসপত্রগুলো এরকমই দিয়েছে। মানে বুঝতে পারছেন এদের এদের মানে লেভেল বুঝতে পারছেন? আর এরাও জানে বাচ্চাদের না, বাচ্চাদের মা বাবাকে খুশি করতে হবে। বাচ্চাদের খুশি করে কি হবে? বাচ্চারা ওই রকম খেলনা পেলে তারা কিন্তু আবারও আসবে, কিন্তু বাড়িতে গিয়ে বলবে না না দূর এইসব নিতে যেতে হবে না, ছাড় তো। দেখলেন না ওই যে ওদের বাড়িতে যে সবসময় আসে, যার দুটো ছেলে মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, সে তো বলছে যে আমি ওখানে পার্টিসিপেট করবো শুধু সান্ত্বনা পুরস্কার পাওয়ার জন্য। কি নয় সাবান কেসটা, ওখানে খেললেই দাম পাওয়া যাবে, খেললেই পাওয়া যাবে। কি অবস্থা বুঝুন, কি অবস্থা। এই তো এই যে বোঝাই যাচ্ছে, দুই ছেলে মেয়েকে লাগিয়ে দেবে। একজনকে বলবে শোন তুই জিতবি, কত নম্বর প্রাইজটা, সেই প্রাইজটা দেখে নে কোনটা, হয়তো বলে দিল যে আমার গামলাটা চাই, বা আমার বালতিটা চাই, বা আমার ঝুড়িটা চাই। আবার গামলারও সাইজ আছে, সবচেয়ে বড় যেটা সেরা গামলা, সবচেয়ে বড় সেরা গামলাটা ফার্স্ট প্রাইজ। কালো দেখে বড় দেখে একটা গামলা, বিশাল বড়। তো টিন আবার বলল অনেক ভেবে চিনতে তারপর এটাকে ফার্স্ট প্রাইজ করা হয়েছে। দেখলে হবে গামলা গামলা গামলা, সর্বসেরা গামলা। তো সেটাকে ফার্স্ট প্রাইজ দেখেছে। আর ছোটো ছোটো গামলাও রয়েছে। তো ওর মার যেটা পছন্দ বলে দেবে, এই শোন তুই খেলার সময় মনে রাখবি তুই কিন্তু থার্ড হবি, ফার্স্ট হয়েছিস তো তোকে ঠ্যাং ভেঙে রেখে দেবো। আর আরেকটাকে বলবে শোন তুই কোনো মতে জিতবি না, তুই সান্ত্বনা পুরস্কার, ওই যে সাবান কেসটা, ওই সাবানের মধ্যে আমি লাক্স সাবান রাখবো, আর ওই যে ধুদুলের ছোবড়া আছে সেই ছোবড়াটা রাখবো, রেখে গা ঘষবো। তো যদিও ধুদুলের ছোবড়াটা কিন্তু সত্যি খুবই ভালো জিনিস, আমরা পাই না। তো যাই হোক গ্রামের দিকে এইসব ব্যবহার করা হয়, তাই জন্যই বললাম, কোনোভাবেই ছোট করার জন্য নয়। আর লাক্স তো একটা ভীষণ চালু একটা যেহেতু ব্র্যান্ড, সেই জন্য নামটা নিলাম, ঠিক আছে। ছোটোবেলা থেকে আমরাও সেটাই ব্যবহার করে এসেছি, এখনও করি। তবে ব্রেকআপ করে ফেলেছি কিসের সাথে? সাবানের সাথে। এখন বডি ওয়াশ, এই যে শাহরুখ খানের মেয়ে সুহানা খান বলছে সাবানের সাথে ব্রেকআপ করেছি। ও যেটা নিয়ে এসছে আমিও সেটা নিয়ে এসেছি, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, অ্যাডভার্টাইজমেন্টটা এইভাবেই কাজ হয়। তো যাই হোক, ওসব কেনাকাটার পরে দেখালো হচ্ছে গিয়ে একটা দোকান, সেখানে ও এমনিতে আগে বলেছিল যে দই আর দুধ এই দুটো জিনিস কিনবে। তো সেটা কিনতে গিয়েই দেখলাম মনে হয় এসছে কিছু তো খাবে, তো একটা ড্রিঙ্ক মতো দেখালো। আর আমাদের সোনাই কাকাকে অনেক সাদাসাদি করলো। সোনাই কাকা সবতেই চেহারাটার জন্য কাজ করছে, তো সেখানে মন থাকলেও না কিন্তু টিন আর নিজে ঠিকমতো কোনো ডায়েটিংয়ে থাকবে না, অন্যকে থাকতে দেবে না, নিজে থাকবে না অন্যকে থাকতে দেবে। সেই জন্য জোর করে ওকে একটা লস্যি খাওয়ালো। তো লস্যি খাওয়া হলো, লস্যি খেতে ওরা বাড়ি ফিরে আসলো। বাড়ি ফিরে এসে কিন্তু লাঞ্চ করেছিল, কিন্তু সেই লাঞ্চের মধ্যে আজকে বিশাল একটা মারাত্মক জিনিস, মারাত্মক কথা, মারাত্মক স্বীকারোক্তি ছিল। সেই জন্য এই অংশটাকে পরে রেখেছি, আগে ওই গিফটগুলো নিয়ে কথা বলে নিলাম। তো যাই হোক, দেখলাম রান্না হয়েছে কি না পুঁই শাকটা আগের দিনই হয়েছিল, তো তার আগের দিন কেনা হয়েছিল আর আগের দিন রান্না হয়েছিল। তো আগের দিন তো ও দুপুরবেলা অবধি করেই ভিডিওটা বন্ধ করে দিয়েছে। এই ভিডিওটা বুঝলাম যে তারপরের থেকে, মানে খাওয়া দাওয়ার পরে তারপর হয়তো তো এই ভিডিওটা বুঝলাম যে তারপর থেকেই হয়তো শুরু করেছে। তো যাই হোক রান্নার মধ্যে সেই পুঁই শাক আর তার সাথে ছিল হচ্ছে গিয়ে সয়াবিন। তো আজকে বলছে যে আজকে আবার শুনলাম টিন বলছে সয়াবিনটা না আমি খাবো না, কারণ সয়াবিন খেলে আবার আমার সেই অ্যালার্জির প্রবলেমটা হচ্ছে, আবার সেই কাশিটা হচ্ছে। তাহলে এবার বুঝতে পেরে গেলেন যে সয়াবিন খেয়ে ওর মাঝখানে কাশি কেন হচ্ছিল না, কারণ যেই সয়াবিন খাচ্ছিল তারপরেই যখন অ্যালার্জিটা হচ্ছিল, সেই অ্যালার্জির কিন্তু অ্যান্টিডোট একদম যথাসময়ে পড়ে যাচ্ছিল। কিন্তু এখন অ্যান্টিডোটটা পড়তে মনে হয় একটু প্রবলেম আছে, সেই জন্যই আবার সেই কাশি হচ্ছে। এমনিতেই বলে দিয়েছে, একেবারে মানে ঘোষণা করে দিয়েছে যে আমার সাথে কিন্তু কারোর কোনো সম্পর্ক
নেই, মানে আমার যে বন্ধু যার সাথে আমার সম্পর্ক ছিল, যার সম্পর্কে আমি লিখেছিলাম আমার কমিউনিটিতে যে আমি একেই ভালোবাসি, এর সাথেই আমি বিয়ে করব, আজকে না, আমাদের অনেক দিনের সম্পর্ক। এ আমার সমস্ত সময় আমার পাশে থাকবে, কাছে থাকবে। হ্যাঁ, তো তার সম্পর্কে আবার কদিন আগে আমরা শুনেছিলাম যে তার সাথে ভ্যালেন্টাইন্স ডে মানাতে গেছে, তারপর তার বাড়িটাকে নিজের পার্মানেন্ট অ্যাড্রেস হিসাবে তুলে ধরেছে নিজেই, আমরা কিচ্ছু বলিনি। তার ওই ফোন নাম্বারে ফোন যাওয়াতে সেখানে আবার বলেছে আমি তো এই তো শ্বশুরবাড়িতে আছো, হ্যাঁ এই তো ঘোনাতে রয়েছি, এরকম বলেছে, আমরা সবাই শুনেছি। তো যাই হোক, যখন ঘোষণা করেই দিয়েছে যে সম্পর্ক নেই, তাহলে তো আবার অ্যালার্জিটা বাড়বে, এটা তো একটু মানুষকে বুঝিয়ে দিতে হবে না যে আর আমার মেডিকেল টেস্টের কথা তোমরা বলো না, কারণ আমার না আবার সেই অ্যালার্জিটা হয়েছে, মানে বুঝে নাও, ঠিক আছে, আমি আর অ্যান্টিডোট পাচ্ছি না। তো যাই হোক, একটা জিনিস বলুন তো, এই যে সন্দীপদের বাড়িতে ওর কি মানে খাবে না কি খেতে পারতো না, তার জন্য আলাদা করে কিন্তু কিছু করা হতো, কিন্তু যেখানে জানে যে ওর আবার অ্যালার্জি হচ্ছে, তাহলে ওর বাড়িতে কেন ইচ্ছা করেই শুধুমাত্র ওকে টর্চার করার জন্য এই সয়াবিনটা রান্না হচ্ছে? এটার কোনো উত্তর আছে? কোনো উত্তর আছে? বাড়ির মেয়ে, তার কথা বাড়ির গার্জিয়ানরা ভাববে না, ওর মা ভাববে না এটা যে মেয়ে তাহলে খাবে কি দিয়ে খাবে? সেই ঘুরে ফিরে টক দই, কারণ যেই টক দইটা খাওয়া নিয়ে ওর প্রধান দালাল বলেছিল, ভাবতে পারো তোমরা একটা মেয়ে শুধুমাত্র টক দইয়ের ওপর বেঁচে রয়েছে, শুধু টক দই দিয়ে দিনের পর দিন ভাত খেয়ে চলেছে, কতটা নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত হলে তবে একটা মেয়ের এরকম অবস্থা হয়, তোমরা ভাবতে পারো? তারপরেই অবশ্য মুখে ঝামার ঘষে দিয়েছিল বলে, আমার তো টক দই খুব ভালো লাগে, আমি তো এমনি খাই, চেটে খাই, আমার টক দই খুব প্রিয়। তো যাই হোক, টক এ বাবা চুপ কর। তো যাই হোক, যেটা বলছিলাম, তো পরে বলে দিয়েছিল যে টক দই আমি খুব ভালো খাই। তো যাই হোক, এটা সত্যি কথা যে ও টক দই ভালোবেসে খেত, মজবুরিতে খেত না, কারণ ওদের বাড়িতে, সন্দীপদের বাড়িতে যদি কখনো ও এমন কোনো রান্না হতো যে রান্নাটা ও খেতে পারে না, তার জন্য ওর জন্য একটা কিন্তু সাবস্টিটিউট কিছু না কিছু একটা থাকতো, যেখানে ও এখানে কিন্তু বোঝাই যাচ্ছে যে ওর কথা চিন্তা করা হয় না। একটা প্রধান খাবার একটা মানে মেন কোর্সে যে প্রধান আইটেমটা, সেটা যদি একটা বাড়ির মেয়ের কথা ভেবে বাড়িতেই না রান্না হয়, বাপের বাড়িতেই যদি এরকম অবস্থা হয়, তাহলে শ্বশুর বাড়িতে ওর কথা কে ভাববে? তো যাই হোক, দাবিয়ে এক সময় সয়াবিন খেয়েছে, কোন সময় মনে আছে? যে সময় পিঙ্ক দেয়াল, আর কিছু দেখা যেত না, পিঙ্ক দেয়াল শুধু, সেখানে দাবিয়ে খেত সয়াবিন, হাই প্রোটিন খেত, তারপরে যেই প্রবলেম হতো অমনি সঙ্গে ঢুকে যেত, একেবারে ঢুকে যেত, মানে ওই অ্যান্টিডোট ঢুকে যেত। আমার মনে হয় কলা খেলে আমার মনে হয় ঠিক হয়ে যাবে। এই যখনই এরকম অ্যালার্জি হবে না, গলাটা কাশি তো খুসখুসে হয়ে যেত, গলায় কিছু ময়েশ্চার দরকার, তো আমার মনে হয় একটু কলা খেলে গলাটা ঠিক হয়ে যাবে। আর কলাটা কিন্তু একবারে কামড়ে খেয়ে নেবে না, চুষে খাবে, রেখে, তাহলে দেখবে তোমার, আমার মনে হয় সব ঠিক হয়ে যাবে। এটা একটা করে দেখো তো, নাহলে এতদিন এই কদিনের তো ঠিকই ছিল, কি এমন তুমি করেছিলে যে তখন তোমার কাশি হচ্ছিল না, আজকে আবার হঠাৎ করে কাশি হচ্ছে? এ বাবা, এ তো ভারী অন্যায় বিষয়, আর ভীষণ মানে ব্যাপারটা খুব শুনতেও একটু খারাপ লাগছে। তো যাই হোক, শুনলাম যে এইরকম অবস্থা, যে মেয়েটার কথা চিন্তা না করে এইরকমভাবে অত্যাচার করাচ্ছে, যার পয়সায় গান্ডে পিণ্ডে সবাই গিলছে, তারই খাওয়া নিয়ে কোনো চিন্তা নেই, তার ডাক্তার দেখানো নিয়ে কোনো চিন্তা নেই। তো চিন্তা নেই, টিনের চিন্তা নেই, এসে গেছে এমন একটা স্প্রে যে কিনা সলিকে মুহূর্তে করে দেবে গায়েব, চকচক করবে, কোনটা আসল রং আর কোনটা সলি বোঝাই যাবে না। কি দারুণ ড্রিম প্রোডাক্ট পেয়েছে, ড্রিম প্রোডাক্ট দিয়ে বলছি, ইন্ডিয়াতে এসে গেছে আমার ড্রিম প্রোডাক্ট, যেটাতে কিনা মুখটা চকচক এমন করবে যে আমার সলি আর আমার আসল গায়ের রং বুঝতে পারবে না, লোকে ধরতে পারবে না। তারও একটা প্রমোশন করে নিল, কিন্তু সেই প্রমোশনটা যেখানটা করলো আর যে শাড়িটা পরে করলো, আমার চেনা নেই এই শাড়িটা, আমি ওকে এর আগে কোনো সময় পরতে দেখিনি। আপনারা প্লিজ একটু কমেন্ট করে বলবেন তো যে এই শাড়িটা কি ওর বাতকুল্লার বাড়ির
নাকি ও এটা এরপর কোথাও কিনেছে, আমার মনে হচ্ছে না, যাই না, খেয়াল করছে না, হতেই পারে হয়তো বাতকুল্লার বাড়ি থেকেই নিয়ে এসেছিলো, এটা হয়তো আগেকার কোনো শাড়ি। তো আবার দেখলাম প্রমোশন করেছে। তো যাই হোক, যথারীতি খাওয়া দাওয়ার পর একটু রেস্ট টেস্ট নিয়ে তারপর মনে হয় বেরোলো। ওই যে গিফটগুলো যেগুলো সেগুলো দেখলাম সোনায়ের হাতে, বা যাওয়া হচ্ছে ওই যে বাচ্চাগুলোকে বেচা হবে সেই জন্য। তো সেই বাচ্চাগুলোকে যে বেচতে হবে তার জন্য ভিডিও করতে হবে, সেই জন্য সেই উদ্দেশ্যে চলেছে দুজনে। তো খেলা তো আমরা এখানে দেখতে পাবো না, সেটা তো দেখতে পাবো আমরা সোনায়ের চ্যানেলে। তো সেটা আমার দেখার কোনো ইচ্ছাও নেই, মোটেও ইচ্ছা নেই, একেবারেই ইচ্ছা নেই, কারণ এইভাবে বাচ্চাগুলোকে জাস্ট ইউজ করা হচ্ছে, একেবারেই সেটা উচিত না। তো সেটা খেলাটা আমরা দেখতে পেলাম না। তারপর দেখলাম যে দাদাভাই কোথায় যাচ্ছে না, দাদাভাই যাচ্ছে পুজো করতে। আগের দিন মনে আছে ব্লগে বলেছিল যে আজকে আমাদের দাদাভাই পুজো করতে যাবে এখানে কোনো একটা, তাই জন্য নিরামিষ রান্না হচ্ছে, সেই জন্য তো নিরামিষ রান্না হচ্ছিল বলছিল। তো সেক্ষেত্রে দেখলাম দাদাভাই পুজো করতে যাচ্ছে। তো রাত 1টা বেজে যাবে ফিরতে ফিরতে। তো হয়তো সেরকম সময়ই লগ্ন পড়েছে, কোন পুজো আমি সেটাও ঠিক বলতে পারলাম না, আপনারা বলবেন যে এর মধ্যে এখন কি পুজো ছিল যেটা করেছে। আপনাদের অনেক পুজো হয়, অনেকের অনেক রকম নিয়ম থাকে, কারোর হয়তো বাড়ির বাৎসরিক পুজো হতে পারে, বা কারোর হয়তো কোনো প্রতিষ্ঠা দিবস, এক একজনের এক এক রকম থাকে, তো কোনো স্পেশাল তিথি থাকে, তাতে কোনো পুজো হতে পারে। তো যাই হোক পুজো করবে, তো সেক্ষেত্রে ওই বাচ্চাটাকে বলছিল যেটা কি আর কি ওদের বাড়িতে সবসময় থাকে, যার মা আর কি বলেই দিয়েছে, গামলা আমার চাই আর একটা সাবানের কৌটো আমার চাই। সেই মহিলা বাচ্চাটাকে দেখলাম সাইকেল নিয়ে বলছিল যাবি। তো যাই হোক সেটা গেছে কি যায়নি জানা নেই। তো তারপরেই বসে পড়লো, যেটা না করলে ওদের জীবন মানে ওদের দিন একেবারে চলবে না। সেটা কি না, সেটা হচ্ছে লুডো খেলা। লুডো ছাড়া তো দিন যাবে না, আর এখনই তাড়াতাড়ি লুডোটা খেলে নিতে হবে আলো থাকতে থাকতে, কারণ কারেন্ট যদি চলে যায়। গতকাল 24 ঘন্টা কারেন্ট ছিল না। তো এই যে 24 ঘন্টা ছিল না, আহারি কে ছিল না, তো 24 ঘন্টা কারেন্ট ছিল না। কারেন্টওয়া তো যাই হোক, একটা কথা বলা হয়নি, ওর একটা দেখলাম কি যেন বলে, শর্ট ভিডিও, ঘোলে রাজাজি চিনি জেসা ঘোলে রাজারি কোমরিয়া দুলে রাজাজি। মানে আমি ভাবছি ওটা কোমরিয়া দুলছে না কামড়া দুলছে পুরো, হ্যাঁ ওটা কোথায় কোমরটা একটু দুললো। গানটা তো মানুষ সিলেক্ট করে একটা সেরকম বুঝে তো করবে নাকি। ঘোলে রাজাজি সবই ঠিক আছে, ঘুলছে চিনি এরকম গ্লাসে নিয়ে যদি এরকম করে ঘুলিয়ে রাখা তো ভালো লাগতো। তাও এ তো দেখছি কোমরটা এরকম করছে, কিছুতেই সে কোমর আর দোলে না, সে তো কামড়া হয়ে গেছে, আর তার দোষ কি, তাই না। তো যাই হোক কারেন্ট ছিল না। তো আজকে তারপর দেখলাম রান্না একটু অন্যরকম করেছে, কি না ওটসের চিলা। তো বললো যে ওটসের রুটি, তো ঠিকই আছে, রুটি বলছে চিলা বলুক, চিলা সাধারণত নন বেঙ্গলিরা বলে, আমরা রুটি বলি। তো ওটসের রুটি করেছে, সেটা খেলো। সেই মানে আবার সেই দেখলাম একটুখানি মানে পুঁই শাক, মানে পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মনে হয় পুঁই শাকটা রান্না করা হয়েছিল। এটা ওর ঠাম্মি খুব তরিজুত করে রান্না করেছিল, মনে আছে ওই যে ভাজা মশলা দিয়ে, ওইটাই একটুখানি রয়েছে। তো সেটা দিয়ে দেখলাম খেলো। ওটসে ছিল না, ও এমনি খেলো। আমি তো এমনি খাই, ও তো এমনি খাই, করতে পারতাম না তো এমনি খাচ্ছিল। বললো আরও অনেক কিছু দেওয়া যায়, ঠাম্মিও পাশ থেকে সব দিচ্ছিল। তো ওদের যারা ভালোবাসার মানুষরা আছে তারা নিশ্চয়ই শিখে নিয়েছে, বাড়িতে এরকম করবে। তো তারপর দেখালো ঘর, যে এই ঘরটা এবার জানলা বন্ধ করে দিতে হবে, সব কিছু ঠিক করে দিতে হবে। তো আমার মনে হয় এই যে দুপুরবেলা কাশি হয়েছিল, মানে একটু অ্যান্টিডোটের প্রবলেম হয়েছিল, সেই জন্য হয়তো আজকে অ্যান্টিডোট লাগতে পারে। আর অ্যান্টিডোট যখনই লাগে আর কি, ওই একটু মানে ওই শোল মাছ আর কি যখনই লাগে, সেটা অবশ্যই বৌদির কাছে তো খবর যায়। সেই জন্য রাত্রিবেলা ভিডিও বন্ধ করার আগে বৌদির ঘরটা ভালো করে দেখিয়ে দিল, টান করে বিছানা পাতা, জানলা বন্ধ করে দেওয়া হয়েছে। তোমার ঘর একদম টিপটপ রয়েছে, দেখো বাইরে থেকে লাইট অফ করে বাইরে থেকে বন্ধ করে দিয়েছি, ভেবো না কিন্তু তোমার ঘরে শুয়েছি। যেই মুহূর্তে মনে হয় অ্যান্টিডোটের কথা আসে, তখনই বৌদি তো জানবেই, আর ওর মনের মধ্যে সন্দেহ, আমার বিছানায় বসে ওষুধ খাওয়া হবে নাকি। সেই জন্য মনে হয় আগেই দেখিয়ে দেয় যে না, এখানে কিন্তু তোমার ময়দান একদম সাফ, ঠিক আছে। তো এই বলে ব্লগটা ওখানেই শেষ করে দিল, ঠিক আছে। তো এবার আসি একটা কথায়, এ তো মিথ্যাবাদী, মহা মিথ্যাবাদী, তিন মুখ খুললেই মিথ্যা কথা বলে। তো তিনের যে সমাজসেবী দাদা, সেও দেখি আরেক কাটি ওপরে, তাকে
তাকেও জুটিয়েছে তেমনি মিথ্যেবাদী। এই যে শুনলাম একদম ঘটা করে বলে দিল যে আমি তো আর এইসবের মধ্যে নেই, আমার খুব প্রবলেম, আমি খুব বুঝে গেছি আমার ভুল হয়েছে, আমার প্রবলেম, আমাকে বলে প্রবলেম আবার আরও 10 জায়গায় গিয়ে, হ্যাঁ 12 জায়গায় গিয়ে 12 জনকে বলেছে, 12 জনকে বলেছে, সেই জন্য আমার সেটা খুব দুঃখ লেগেছে, অপমান লেগেছে, সেই জন্য আমি এখান থেকে সরে গেলাম, ঠিক আছে। তো যাই হোক, তাকে শুনলাম সে নাকি আবার নামধাম পাল্টে আবার এই যে টিনের যে এখন যে দাদা ভাই, সেই দাদা ভাইয়ের নাকি লাইভে ভিডিওতে কমেন্টে নাকি যায়, আমি মানে কমেন্ট করে, আমার কাছে স্ক্রিনশট এলো, তার নামধাম পুরো মানে বদলে গেছে, অবাক ওয়ার্ল্ড। এবার অবাকের সাথে ওয়ার্ল্ডের জায়গায় তার বাংলাটা বসিয়ে দাও, সেই নাকি ওনার আইডি হয়েছে। দিয়ে এই বিষয়টা নিয়ে, টিনের বিষয়টা নিয়ে উনি রীতিমতো কমেন্ট করছেন, উনি সেসব নিয়ে কথা বলছেন, এমনকি ভাসানিও নাকি দিচ্ছেন, শাসানি ফাঁসিয়ে দেবে, শাসানিও নাকি দিচ্ছেন শুনলাম। তো যাই হোক, আমার কাছে স্ক্রিনশট এসছে, কমেন্ট একটা দেখেছি, তাতে বললাম। তো বুঝতেই পারছেন না, রাম মিলায় জড়ি, যেমন বোন তেমনি দাদা, মানে যে কটা দাদা আছে একদম, শুধু দাদা দিদি সব একটা নয়, মানে সব একেবারে জুটেছে দারুণের কাছে। যারা মিথ্যে ছাড়া আর কোনো কিছু নেই যাদের জীবনে, সেরকমই। তো যাই হোক, এই ভিডিওটা আমি অবধি রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্র একটা নতুন ভিডিও নিয়ে। তো মি ইপসিতা সাইনিং অফ, লাভ ইউ অল।